দেখার পর যদি জিভে জল চলে আসে তার জন্য কিন্তু আমি দায়ী নই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। রেসিপিটা করতে আমার এখানে লাগছে 3টে ডিম, একটার মাঝারি সাইজের আলু। ডিম দিয়ে আর আলু দিয়েই রেসিপিটা আমি আজকে তৈরি করব। তো এখানে আমি আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি, ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমটাকে আমি চামচের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি, ভেঙে একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এটা ভাতের সাথে, পোলাওর সাথে খেতে পারেন, দারুণ ভালো লাগে। বাসায় যখন মাছ মাংস থাকবে না তখন এই রেসিপিটা করে বাচ্চাদেরকে দিতে পারেন। আমি আশা রাখি ওরা দারুণ পছন্দ করবে। আমিও প্রায় সময় বাসায় করে থাকি, আমার বাচ্চারা তৃপ্তির সাথে এটা খেয়ে নেয়। তো এখানে আমি ডিমটাকে আর আলুটাকে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। সাথে পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম। মেখে তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আলতো হাতে আমি মেখে দিয়ে দিব 2 চামচ বেসন। বেসনটা দিয়ে এটা আমি আরেকটু সুন্দরভাবে মেখে নিব। বেসনটা দিলে হয় মাখাটা একটু আঠালো আঠালো ভাবটা চলে আসে, ভাজতে সুবিধা হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, যার জন্য এই বেসনটা দেয়া। তো এটা বেসনটা দিয়ে সুন্দর করে আমি এখানে বল বানিয়ে নিব। বল বানিয়ে রেখে তারপর এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। প্রয়োজনে পরবর্তীতে আবার ডিম ব্যবহার করব। প্রথমত এখানে আমি একটা ডিমই নিয়েছি, কারণ আমি যেই বলগুলো বানিয়েছি ডিমের, সেটাতে আমার ধারণা যে আমার একটা ডিমই কভার হয়ে যাবে, যার জন্য আমি একটা ডিম ফেটে এখানে ডিমের লেয়ার দিয়ে আমি চুলায় কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে আমি ভাজতে চলে আসছি। তো এক এক করে আমি সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই এপিট ওপিট নেড়ে আমি লালচে করে ভেজে নিব এবং ভাজার পর এগুলোকে উঠিয়ে সুন্দর করে আমি ভুনা করে নেব। তো এটা দারুণ একটা তরকারি, খেতে খুব ভালো লাগে। এইভাবে চাইলে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিব। ভেজে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনের গুঁড়া দিয়ে দিব, আদা রসুনের পেস্ট দিব এবং পোস্তদানা বাটা দিব, কাজু বাদাম দিব। দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব মশলা থেকে যতক্ষণ তেলটা উপরে বের হয়ে না আসবে, ততক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নিব। এবং প্রয়োজন মতো এখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ আমি আগেও ডিম বলের সাথে মিক্সড করেছিলাম, যার জন্য এখন আমি মশলাতে অল্প একটু লবণ দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি বলটাকে ছেড়ে দিয়েছি, এক বলটাকে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কষিয়ে নিয়ে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে একটু ঢেকে একটা বলক নিয়ে এসে সেখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ ভালো হয়, কাঁচামরিচ না দিলে নয়। দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে এখানে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করে। তো এরকম নতুন নতুন রান্না পেতে আমার পেজে লাইক দিয়ে সাথেই থাকবেন।